জানানোর জন্য চলে এসেছি আবারও লাইভে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 ঘন্টার কর্মসূচি দিয়েছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা আজকের সারাদিনের পরিস্থিতি সিলেট নিয়ে কিছু তথ্য রয়েছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যারা প্রবাসী এবং দেশে আছেন আপনারা অবশ্যই আমাদের লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের সারাদিন কেমন ছিল সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সরাসরি আমরা যুক্ত হয়েছি সিলেটের আম্বরকানা পয়েন্ট এলাকা থেকে এবং সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেটের স্বাভাবিক অবস্থা রয়েছে এবং প্রচুর যানবাহন চলছে, মানুষের ভিড়ও প্রচুর রয়েছে। প্রত্যেকটি দোকানপাট ইতিমধ্যে খোলা রয়েছে এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইতিমধ্যে ব্যবসাও করছেন। আমরা সব মিলিয়ে আপনাদেরকে আজকের এই অবস্থা দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে সিলেট আম্বরকানা পয়েন্টে আমরা দেখছি পুলিশের দায়িত্বশীলরা অবস্থান করছেন। যদি কখনো হরতাল অবরোধ সমর্থনকারীরা কখনো নাশকতা বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করার জন্যই কিন্তু তারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা পয়েন্টে অবস্থান করছেন। আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু অনেক গাড়ি চলাচল করছে, যদিও বিএনপির ডাকা 48 ঘন্টার ধর্মঘট ছিল আপনারা ইতিমধ্যে জানেন এবং সেই কর্মসূচির পরপরই কিন্তু আবার 48 ঘন্টার কর্মসূচি তারা দিয়ে দিয়েছেন। মানে একের পর এক কর্মসূচি তাদের রয়েছে এবং বিএনপির যে দাবি আছে সেই দাবি নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বিএনপির দাবি হচ্ছে একটাই, যে সিলেটের তথা সারা দেশের মানুষের ভোটের অধিকার তারা ফিরিয়ে দিতে চান, এরকম বক্তব্য তারা দিচ্ছেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চাচ্ছেন। এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনের নির্বাচন চাচ্ছেন এবং তাদের আগেই কিন্তু 28 অক্টোবর থেকে তাদের কর্মসূচি ধাওয়া পাল্টা দেওয়া দিয়ে শুরু হয়েছে। হরতাল 29 অক্টোবর, এরপরেই কিন্তু তাদের একের পর এক কর্মসূচি যেটা হরতাল অবরোধ এরকম হরতাল রয়েছে এবং তারা সেটা দিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করুন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। দেখুন সরাসরি দেখছেন প্রচুর গাড়ি এখানে চলছে, গাড়ির কোনো অংশ গাড়ির কমতি নেই এবং জ্যাম চলতেছে শহরের ভিতরে। একের পর এক কর্মসূচি দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সাধারণ জনগণ যারা আছেন তারা হরতাল অবরোধ মানছেন না এবং সারাদিন থেকে গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাস টুকটাক চলেছে কিন্তু ছোটোখাটো গাড়ি যেগুলো আছে সেগুলো স্বাভাবিক ছিল এবং সকালেই কিন্তু ছোটোখাটো জটিকা মিছিল হয়েছে অবরোধের সমর্থনে, যেটা আমরা জেনেছি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি। সিলেটের আম্বরকানা পয়েন্টের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে প্রতি 5 বছর পর যখন জাতীয় নির্বাচন আসে সেই নির্বাচনে বিএনপি বা বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচি থাকে, নানা কর্মসূচি নিয়েই কিন্তু সেই নির্বাচনের সময়টা কিন্তু আমরা পার করতে হয়। ঠিক একইভাবে জাতীয় নির্বাচন 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন কমিশন ইসি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং তারপর থেকেই বিএনপির আন্দোলন আরেকটু কড়াকড়ি হয়েছে এবং তারা দাবি করছিলেন, দুদিনের হরতাল দিয়েছিলেন। তফসিলের ঘোষণার পরপরই আপনারা হয়তো জানেন যে দুদিনের কর্মসূচি দিয়েছিলেন 16 এবং 17 নভেম্বর তারা হরতালের ডাক দিয়েছিলেন। এক দফা দাবি ছিল নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করতে হবে এবং এর পরবর্তীতেও কিন্তু তারা তাদের দাবি জানিয়ে আসছেন এবং সরকারের নির্বাচন তারা চাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে লাইভগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা মোটামুটি সারাদিনের কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে সিলেটে আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে স্ত্রীর সন্তান 2 সন্তানদের কুপিয়ে হত্যা করা সেই স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সিলেট আদালত, যেটা যে ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে সেটা আপনারা অনেকেই জানেন এবং আরও কিছু তথ্য, একজন রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটাও আমরা আজকের সিলেটের যে অবস্থা ছিল সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব তিনি ইতিমধ্যে আবারও 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই ধর্মঘটটা শুক্রবার এবং শনিবার বন্ধের এই ছুটির পরেই কিন্তু রবিবার থেকে সেটা তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। রবিবার অর্থাৎ 26 এবং 27 নভেম্বর সেই অবরোধের কর্মসূচি তাদের রয়েছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তো দর্শক সরাসরি আমাদের লাইভে আপনারা যুক্ত হবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেটের বিভিন্ন তথ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকের দিনটা আমরা কিভাবে পার করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য। যদিও হরতাল ছাড়া যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো কিন্তু রাত 10টার পরে কিন্তু শহরে প্রবেশ করতে পারে, কিন্তু অবরোধের সময় 24 ঘন্টায় কিন্তু তারা প্রবেশ করতে পারে এখানে। এই বেটা তুই দৌড়তে থাকে আগে। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন সবাইকে। আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে সিলেট নগরী থেকে আপনাদের কাছে দিচ্ছি। সিলেটের নগরীর যে চিত্র আছে সেটা দেখেন এবং অবরোধের যে দ্বিতীয় দিনের শেষে কিন্তু সন্ধ্যার মুহূর্তের এই চিত্রটি আপনাদের কাছে কেমন লাগছে সরাসরি আপনারা আমাদের লাইভটি দেখে দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন আমরা আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু আপনারা লিখতে পারেন। 27-এ চলমান পরিস্থিতি নিয়ে আপনারা লিখতে পারেন, কারণ যেহেতু 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন ঘোষণা করেছেন এবং ভোট গ্রহণের দিন ধার্য করেছেন। ইতিমধ্যে সিলেটের আওয়ামী লীগ মনোনীত যারা আছেন, আওয়ামী লীগ যারা আশা করেন মনোনয়, তারা ইতিমধ্যে অনেকেই ফর্ম কিনে নিয়েছেন এবং ফর্ম জমাও দিয়ে দিয়েছেন বিভিন্ন আসন থেকে। এবং অন্যদিকে বিএনপি কিন্তু তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন, আন্দোলন করেই যাবেন, তাদের নানা কর্মসূচি থাকবে। অন্যদিকে যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের দায়িত্বশীলরা বলছেন যে নির্বাচন পিছানো যাবে, তবে তারা নির্বাচনে আসবে কিনা সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে। তবে নির্বাচনে আসলে তারা নির্বাচন পিছাবেন এরকম বক্তব্য তারা দিয়েছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের আম্বরখানার পয়েন্ট এলাকায় এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে পুলিশের আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখছেন পুলিশের কঠোর অবস্থান আছে। যারা হরতালের পক্ষে যারা বাধা সৃষ্টি করবে, রাস্তায় যানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন এবং সাজোয়া যান রয়েছে, আমরা সেটা দেখছি, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। কঠোর নিরাপত্তায় সিলেটের পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা শুধু সিলেট না তথা সারা দেশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় আছেন এবং তারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং টহল দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন অবরোধের পরের যে মুহূর্তটা দৃশ্যটা আপনারা দেখেন, সিলেটে প্রচুর জ্যাম রয়েছে এবং প্রচুর পরিমাণ মানুষের আগমন ঘটেছে এবং প্রচুর গাড়ি যানবাহন চলছে, সেটা আসলে আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে যেটা আমরা আগে বলেছিলাম যে সকালের দিকে কিছুটা জটিকা মিছিল হয়েছিল অবরোধ সমর্থককারীদের এবং পুলিশের টহল, যেটা আমরা বলেছিলাম এই যে টহলের গাড়ি যাচ্ছে, টহলে তারা সবসময় আছেন এবং সেটা গুরুত্ব সহকারে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এদিকে সাজোয়া যান সহ পুলিশের কর্মকর্তারা কিন্তু অবস্থান করছেন। যানজট যাই হোক, আমরা দেখছি সাজোয়া যান ইমার্জেন্সি অ্যালার্ম দিয়ে কিন্তু ছুটছেন, জানি না কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা আসলে দেখছি তারা ছুটে যাওয়ার চেষ্টা করছেন, এমার্জেন্সিতে তারা যাচ্ছেন। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এখান থেকে সাজোয়া যান ইমার্জেন্সি অ্যালার্ম দিয়েই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, যেটা বলেছিলাম যে পুলিশের টহল এখনও আছে এবং টহল প্রচুর পরিমাণ রয়েছে। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেটের আজকের অবস্থান জানানোর জন্য এবং সারাদিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। হরতাল অবরোধ সারাদিন, দূরপাল্লার বাস না চললেও কাছাকাছি সিলেট জেলার বিভিন্ন এলাকাভিত্তিক যে বাসগুলো আছে, মোটামুটি সুনামগঞ্জ ছাতকের বাসগুলো চলেছে কম বেশি এবং সিলেটের কদমতলী থেকেও দেখা গেছে
জগন্নাথপুর বা বিশ্বনাথ, কুলাউড়া, বিয়ানীবাজার, এরকম চুরকাই, এরকম এলাকার বাসগুলো চলেছিল স্বাভাবিক অবস্থায় হালকা পাতলা। তবে যাত্রী সংকট ছিল, যাত্রী কম ছিলেন, তবে গাড়ি চলাচল এরকম মোটামুটি স্বাভাবিক ছিল। তো দর্শক, আপনারা দেখেন যে কিভাবে ট্রাকগুলো চলতেছে, বড় ধরনের গাড়ি চলতেছে। তবে আগামীকাল শুক্রবার, এই শুক্রবার ছুটির দিন এবং রবিবার, শনিবার ছুটির দিন। রবিবার থেকে অর্থাৎ 26 এবং 27 নভেম্বর আবারও কিন্তু অবরোধের কর্মসূচি দিয়েছেন বিএনপির, যেটা আমরা বলেছিলাম যে আজই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং সারা দেশে তাদের কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবরোধ বা বিভিন্ন ধরনের কর্মসূচি তাদের থাকবে। তাছাড়া কারাবন্দী নেতাদের মুক্তির দাবিও কিন্তু সেখান থেকে তারা জানিয়েছেন। আমরা সেটা অনেকেই রুহুল কবির রিজভীর যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে প্রতি কর্মসূচি দিয়ে থাকেন সেটা আপনারা শুনেছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র, যেটাকে আম্বরখানা বলা হয়, এবং এখানে বেশ কয়েকটি রাস্তার মোড় রয়েছে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অথবা পাথরের রাজ্য যেটাকে বলা হয়, ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জের রাস্তা রয়েছে এবং সেই কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ থেকে প্রচুর গাড়ি আসতেছে, আপনারা সেটা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে প্রচুর জ্যাম রয়েছে, গাড়ির রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে। ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে আছেন, তারা চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যাতে জ্যাম না লাগে। সে জ্যাম না লাগার জন্য কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সিলেটের আম্বরখানা এলাকার সাপ্লাই রোড, চৌহাট্টা বন্দর রোড অথবা সুনামগঞ্জ রোডের মুখ, যেটা আপনারা হয়তো জানেন জাখালিয়া ভার্সিটি, সুনামগঞ্জ রোড, এই চারটি রাস্তার মোড় থেকেই কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এটা দেখানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করুন। আমরা সিলেটের যে আজকের দিনের অবস্থা আমরা সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। রবি সোম আবারও 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি, যেটা জাতীয় সংসদ নির্বাচন তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবি। ফের আগামী রবি এবং সোমবার সারা দেশে 48 ঘন্টার ডাক দিয়েছে বিএনপি, অবরোধের ডাক, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা এখানে থাকবে। আপনারা আমাদের মাধ্যমে যে প্রতিদিনের আপডেট খবরগুলো, দেশের অবস্থা, নির্বাচনী অবস্থা, সিলেটের অবস্থা জানার জন্য আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন। এখানে আমরা দেখছি আজকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সম্ভবত আজকে একটি প্রোগ্রাম ছিল আইন শৃঙ্খলা দায়িত্বশীলদের। এখানে আমরা যতটুকু দেখছি এখানে বৃহস্পতিবার 23 নভেম্বর বিকেল 3টায় বিকেল সিলেট সুনামগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে সভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন, যেটা বলেছেন নির্বাচন কমিশন আনিসুর রহমান বলেছেন বিএনপি যদি নির্বাচনে আসার চিন্তাভাবনা করে তাহলে তফসিল পেছানোর সুযোগ আছে। এটা একদম স্পষ্ট বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানো হবে। পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। বৃহস্পতিবার 23 নভেম্বর বিকেলে সিলেট ও সুনামগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক 2 জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র্যাব, পুলিশ, বিজিবি দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশন বলেন শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচন আমেজ থাকে। তবে সব রাজনৈতিক দলের নির্বাচনের অংশ গ্রহণের আহ্বানের আগেও ছিল, এখনও আছে। বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি জানতে চাইলে তিনি বলেন নির্বাচন কারো জন্য অপেক্ষা করে না, হয়ে যাবে সংবিধান
বাধ্যকতার জন্য নির্বাচন করতে হবে। যাই হোক, নির্বাচন কমিশন যেটা বলেছেন আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। তফসিল পেছানোর সুযোগ আছে, যেটা বলেছেন সিলেট ইসি নির্বাচনের দায়িত্বশীল যিনি নির্বাচন কমিশন আনিসুর রহমান, তিনি এটা বলেছেন যে বিএনপি যদি আসতে চায় তাহলে নির্বাচন পিছানো যাবে। এই তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আপনারাও আমাদের মাধ্যমে আপনারা জানলেন, আমরা সেটা আশা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। এদেশের একজন নাগরিক হিসাবে আপনারাও কিন্তু দায়িত্ব থেকে থাকে, তাই আপনারা চাইলে এটা আপনাদের মতামত আপনারা লিখবেন, আমরা সেটা আশা করছি সরাসরি। আমরা আরও কিছু তথ্য আজকে সিলেটের ঘটে যাওয়া কিছু ঘটনা বা কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে আজকে আরেকটি বিষয় আমরা আজকে জানিয়ে দিব, যেটা আমাদের অনলাইন পোর্টালগুলোতে নিউজ আসছে, আমরা সেখান থেকে তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই, সেই জন্যই আমরা দুঃখের সাথে আরেকটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেটা সিলেট রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলেটের দক্ষিণ সীমা হুমায়ুন রশিদ চত্বরে বাচ্চু মিয়া 55 নামের এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 23 নভেম্বর সকাল 8:30টার দিকে মরদেহটি উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তিনি নরসিংদী জেলার মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে নগরীর বড়ইখান্দি এলাকায় 1 নং রোডের একটি বাসায় ভাড়া থাকেন পরিবার নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার টার্মিনাল পুলিশ পাড়ির ইনচার্জ আবু হোসেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিক্সা চালক বাচ্চু মিয়া স্ট্রোক করেই মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ তার জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন যাচাই বাছাই করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন দুপুর 12:30টার দিকে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যেই একজন রিক্সা চালক এবং পুলিশ পরিবারের কোনো অভিযোগ নেই। পুলিশও সেটা ধারণা করছেন স্ট্রোক করে মারা যেতে পারেন এরকম। আমরা আরেকটি বিষয়, আজকে সিলেটের আদালতে যে একটি রায় হয়েছে, আপনারা অনেকেই হয়তো এটার সম্বন্ধে অবগত ছিলেন। সিলেটের স্ত্রী 2 সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিলেট সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যার দায়ে হিফজুর রহমান 34 নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার 23 নভেম্বর দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌশলী পিপি নিজামুদ্দিন রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি হিজবুল রহমানের পৃথকভাবে 3টি হত্যাকাণ্ডের ঘটনায় 10,000 টাকা, মোট 30,000 টাকা, 10,000 করে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আলোচিত হত্যা মামলায় 31 জন সাক্ষীর মধ্যে 28 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দিয়েছেন। হিজবুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, 2021 সালে 16ই জুন হিজবুর রহমান নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্ত্রী আলেমা বেগম, ছেলে মিজান 11 ও মেয়ে আনিসা বেগম 5 দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। হত্যার ঘটনায় আলেমা বেগম এর বাবা আইয়ুব আলী অজ্ঞাতনামা আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ হিজবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করে। পুলিশ জিজ্ঞাসাবাদে হিজবুর নিজেই হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেছে, প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে সময়ে আদালতেও হত্যার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেন তিনি। মামলা তদন্তের পর গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক হিজবুর রহমানকে অভিযুক্ত করে 2022 সালে 28 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 2022-এর 7ই জুলাই সিলেট দায়রা জজ আদালতে অভিযোগ
আমলে নিয়ে বিচার কার্য শুরু হয়। তো প্রিয় দর্শক, আমরা এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে অনেকেই জানেন এই ঘটনাটি, এটা একটা আলোচিত ঘটনা যে সে জবানবন্দি দিয়েছিল ঘুমের মধ্যে সে মাছ কাটছে এরকম মনে করে তার স্ত্রী সন্তানদেরকে সে কুপিয়ে হত্যা করেছিল। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। নগরী বিভিন্ন খবর আমরা কিন্তু আপনাদেরকে তুলে দিচ্ছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং শুনছেন সরাসরি। আমরা আপনাদেরকে দিচ্ছি সরাসরি সিলেট থেকে এবং সিলেটের বিভিন্ন তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা একটু এখন নির্বাচনে যারা মনোনয়ন নিচ্ছেন, এই তো ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিলেটে মৌলভীবাজারে 4টি আসনে নৌকা চান 34 জন, নৌকার মনোনয়ন কিনতে চান বা নির্বাচন করতে চান 36 জনে। আমরা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মৌলভীবাজারের জেলায় 4টি আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছেন 34 জন নেতা। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন এসব আসনের বর্তমান সংসদ সদস্য কেন্দ্র জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা। এটা আমরা মৌলভীবাজারের যে অবস্থান আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এটা জেনেছেন। আরেকটি বিষয়, প্রতিদিনই সিলেট থেকে দৈনিক 70 লাখ ঘনফুট গ্যাস যাচ্ছে সারা দেশে, 70 লাখ। আর সিলেট থেকে 70 লাখ ঘনফুট গ্যাস যাচ্ছে সারা দেশে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা কানাইঘাটে একটি সভা হয়েছে, সেটা দিকে যাচ্ছি না। আমরা আরেকটি বিষয় আমরা জানিয়েছি, বিশ্বনাথের শান্তি সমাবেশে সিলেটের 2 আসনে শফিকুর রহমান চৌধুরী মনোনয়ন নেয়ার দাবি জানিয়েছেন। শান্তি সমাবেশ থেকে বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য কাল না, রবিবার সোমবার, রবি এবং সোম। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং তথা সারা দেশের অবস্থা আমরা জানিয়ে দিলাম। সারাদিনে আজকে সিলেটের টুকটাক যে তথ্যগুলো পেয়েছি আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি আম্বরকানা পয়েন্ট এলাকায় প্রচুর ভিড় রয়েছে, গাড়ির যানবাহন রয়েছে, মানুষ রয়েছেন। আপনারা দেখছেন, মনে হচ্ছে অনেক গাড়ি রয়েছে রাস্তাঘাটে, সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। ট্রাক, প্রাইভেট গাড়ি, রিক্সা সব কিছুই কিন্তু স্বাভাবিক অবস্থা চলছে। তবে আগামী দুদিন কিন্তু তারা এখানে আর হরতাল অবরোধে যাচ্ছেন না, কারণ শুক্র এবং শনি সরকারি ছুটি। সেই সরকারি ছুটির দিনে কিন্তু তারা সেই হরতাল অবরোধ করছেন না। এটা কিন্তু একটা ভালো সুযোগ, কিন্তু যদি ছুটি না থাকতো তাহলে হয়তো তারা হরতাল অবরোধ করতেন। কিন্তু রবি এবং সোম এই দুদিনই কিন্তু তাদের কর্মসূচি রয়েছে। রবি এবং সোমবারে অর্থাৎ 26 এবং 27 তারিখে আবারও তাদের ধর্মঘটে ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের দাবি হচ্ছে একটাই। অন্যদিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে যে সুনামগঞ্জ এবং সিলেটের দায়িত্বশীলদের নিয়ে, আইনি দায়িত্বশীল এবং নির্বাচনী অফিসারদের নিয়ে জেলা প্রশাসকের যে মিটিং ছিল, সেখানে বলা হয়েছে যদি বিএনপি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের জন্য যদি সুযোগ প্রয়োজন হয় নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে। এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেছে, নির্বাচন কমিশন বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচন একটি দলের জন্য কিন্তু নির্বাচন আটকে থাকতে পারে না। যদি বেশিরভাগ দল নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে নির্বাচন প্রয়োগ করা যায়, নির্বাচন দেওয়া যায়। তো সব বিষয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সরাসরি সিলেটের আম্বরকানা, যেখানে 4-5টি রাস্তার মোড় রয়েছে সেখান থেকেই। এখানকার পরিস্থিতির পাশাপাশি আমরা আজকে সিলেটের নানা তথ্য, সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কিছু বর্ণনা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং আগামী 48 ঘন্টার কর্মসূচি বিএনপির সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক শ্রোতা, আমরা আসলে আপনাদেরকে একটি লাইভ দিয়েছি আমাদের আজকের সিলেটের অবস্থা জানানোর জন্য এবং আজকের সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সিলেটের গতি এবং অন্য যে পেজগুলো আছে আমাদের সাথে, আপনারা যেখান থেকে আমাদের ভয়েসগুলো শুনছেন, আপনারা আমাদের ভয়েসগুলো শুনে আমাদের চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমরা আসলে
লাইভটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ করে নিতে চাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আজকের যে আম্বরখানার যে অবস্থা পরিস্থিতি সেটা। হ্যাঁ, আমরা আমাদের আজকের আম্বরখানার যে পরিস্থিতি অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে ধরছি। একটু দেখাও সরাসরি এখানে আম্বরখানা পয়েন্টে কিন্তু দায়িত্বশীলরা আছেন এবং পুলিশের প্রশাসনের অনেক দায়িত্বশীলরা রয়েছেন। সরাসরি আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রচুর গাড়ি রয়েছে এখানে আপনারা দেখেন এবং প্রচুর জ্যাম রয়েছে। ট্রাফিক পুলিশ 4 রাস্তার মোড়েই কিন্তু আছেন এবং যাতে কোনোভাবে জ্যাম না লাগে সেটার জন্য তারা কঠোর দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে এটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের সিলেটের যে এই মুহূর্তের অবস্থা সহ আমরা আগামী কর্মসূচি রয়েছে বিএনপির নির্বাচনকে ঘিরে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির তথ্যগুলো এবং আজকের দিনে সিলেটের যে অবস্থা রয়েছিল এবং বাংলাদেশের কিছু তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং নির্বাচনকে ঘিরেই কিন্তু দেশ এবং বিদেশে থাকা প্রবাসী ভাই বোনেরা থাকা যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করেন এবং খেয়াল করেন এবং বাস্তব ভিডিওগুলো জানার জন্য শোনার জন্য কিন্তু আপনারা আমাদের অধীর আগ্রহে থাকেন। তো সেখান থেকেই কিন্তু আমরা আমাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজগুলো আপনারা লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই আশা সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আছি আমরা সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকায় এবং এখানকার অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা যেন আমাদের তথ্যমূলক ভিডিওগুলো এবং আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে পারি, সেই বাস্তব ভিডিওগুলো যাতে আপনারা আমাদের কাছ থেকে পান। আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আবারও রবিবার থেকে 48 ঘন্টার কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির কর্মসূচি থেকে আমরা আপনাদেরকে কি হয়েছে প্রচুর গাড়ি আপনারা দেখেন, যানবাহন মানুষ কোনো অংশ কমতি নেই। হরতাল অবরোধ 48 ঘন্টার অবরোধ ছিল, সেই অবরোধের কর্মসূচির পরেই কিন্তু আমাদের আজকের এই মুহূর্তের যে সন্ধ্যার পরের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি শহরের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর দর্শক শ্রোতা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সিলেটের গতি, পাবলিক টিভি সহ আমরা আমাদের লাইভগুলো করছি এবং এরকম তথ্য প্রতিদিনের তথ্য সময় উপযোগী ভিডিও সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে আসলে দেশের অবস্থা কী তথা সিলেটের অবস্থা কী আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই ভিডিওগুলো উপভোগ করবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি আপনাদের কাছে। গাড়ির লাইট সরাসরি আজকের সিলেটের আম্বরখানার অবস্থা এবং এখানে দেখেন ট্রাফিক পুলিশ, অনেক ট্রাফিক পুলিশ রয়েছেন কারণ এখানে এত পরিমাণ গাড়ি আসা শুরু করেছে যে কোনো সময় জ্যাম লেগে যেতে পারে এবং বড় বড় ট্রাক এবং সিএনজি রিক্সা সহ সব ধরনের গাড়ি, প্রাইভেট গাড়ি প্রত্যেকটি রাস্তা থেকে কিন্তু প্রবেশ করছে শহরের ভিতর দিয়ে এবং বিভিন্ন রাস্তায় সেটা যাচ্ছে। আমরা সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা শেয়ার করুন। এদেশের নাগরিক হিসাবে আপনি দেশের যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের লাইভটি আজকে সরাসরি আপনাদের জন্য করেছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, বিশেষ করে আমরা আমাদের লাইভগুলো বেশিরভাগই করে থাকি প্রবাসী ভাই বোনদের জন্য, তারা যেন আমাদের লাইভের মাধ্যমে জানতে পারেন আমাদের সিলেটের অবস্থা পরিস্থিতি
এবং সিলেটের দৃশ্যগুলো তারা যেন দেখতে পারেন। আজকে 48 ঘন্টার অবরোধের শেষের দিন ছিল। আবারও বিএনপি কর্মসূচি ঘোষণা করেছেন একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু এই কর্মসূচিটা আবারও ঘোষণা করেছেন। তাদের দাবি হচ্ছে তফসিল বাতিল করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই নির্বাচনকে ঘিরে, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কিন্তু দেশের এই চলমান অবস্থা নিয়ে যে ঘটনা হচ্ছে সেগুলোর বাস্তব চিত্রগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন প্রতিদিনের আপডেট এবং প্রতিদিনের নিত্য নতুন অবস্থা খবর জানার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা সেটা আশা করতে পারি আপনাদের কাছে। দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আমাদের সাথে রয়েছেন ইউসুফ আলী এবং রয়েছেন ফরহাদ আহমেদ। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। পাবলিক বাংলা লো